আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন মুত্তাকিদের দিকে ফিরছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এটা শুধুমাত্র যাদের তাকওয়া আছে তাদের জন্য, মুমিনদের জন্য বলা হয়নি, যারা ঈমান এনেছে এভাবে বলা হয়নি, বলা হয়েছে ইন্নালিল মুত্তাকিনা। কিন্তু কেন তাকওয়ার কথা বলা হয়েছে মনে করেন? তাকওয়া শব্দটি দুইভাবে অর্থ হয়। এক হচ্ছে ভয়, আমরা সচরাচর এভাবেই করতে দেখি, কিন্তু এটা সঠিক নয় পুরোপুরি। ভয় হচ্ছে আরবিতে খৌফ, যেমন কোরআনে আছে ইন্নী আখাফুল্লাহ, যখন ইবলিস বলে ইন্নী আখাফুল্লাহু রব্বিল আলামিন। কিন্তু এখানে তাকওয়া বলতে বোঝানো হয়েছে সেই সাবধানতা অবলম্বন যা আপনি করে থাকেন ভয়ের ফলস্বরূপ। ভয়ের কারণে আপনি ঠিক যা যা করে থাকেন, যখন আপনি ঘর ঠিকমতো লক করেন, ভালোভাবে চেক করে ঘুমাতে যাচ্ছেন, আপনি তাকওয়ার প্র্যাকটিস করছেন। যখন হজে যাওয়ার আগ মুহূর্তে আপনি কাগজপত্র, পাসপোর্ট ইত্যাদি ভালোভাবে দেখে বুঝে নিচ্ছেন, আপনি তাকওয়ার চর্চা করছেন। ফাতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদুন আত-তাকওয়া। তো তাকওয়া হচ্ছে সতর্কতামূলক কাজকর্ম করে নেয়া। আক্ষরিকভাবে আল্লাহ আজ্জা জাল্লা আমাদের কোরআনে বলছেন ফাত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে সতর্ক হও, এমন কাজকর্ম করো যাতে করে শেষে জাহান্নামের আগুনে পুড়তে না হয়। এটাই তাকওয়া। তো সাবধান থাকো, খুঁতখুঁতে থাকো নিজের কাজকর্মের ব্যাপারে, কারণ সাবধানে না থাকলে শেষে বিপদে পড়তে হতে পারে। এরাই হচ্ছে তাকওয়াবান মানুষ। তাকওয়া অনুভূতির চাইতেও বেশি কিছু বোঝায়। এটা এমন অনুভূতি যার পরিণতি আমাদের কিছু না কিছু করতে বাধ্য করে। আপনি কিছু করেন যাতে নিজে বাঁচতে পারেন, নিজেকে সাহায্য করেন, এটাই তাকওয়া। ইন্নালিল মুত্তাকিনা, সেসব মানুষ যাদের ভয় ছিল, যারা সাবধান ছিলেন, তাদের ভয় ছিল যে কাজের পরিণতি ভোগ করতে হবে, আর সেই ভয়কে তারা কাজে রূপান্তর করেছিল। শুধুমাত্র তাদের জন্য আছে মাফাজা। মাফাজ শব্দটি মাসদার আর জরফ দুটোই হতে পারে। এর দ্বারা বোঝায় তারা সফল হতে পারে, সাথে সফলতা উদযাপনের স্থানও তারা পেতে পারে, আর এর সাথে নির্দিষ্ট সময়ও তারা পেতে পারে। যখন তারা তাদের সফলতা উদযাপন করবে, তিনটা অর্থ পাওয়া যাচ্ছে কেবল একটা শব্দ থেকে, মাফাজান শব্দটি। আবারও এর দ্বারা বোঝায় শুধুমাত্র তাকওয়াবান মানুষেরাই সফল। সফলতা হিসাবে নির্দিষ্ট জায়গাও থাকবে, যেটা জরফ মাকান, সফলতার স্থান অর্থাৎ জান্নাত। মাফাজ শব্দের অর্থ এছাড়াও সফলতার সময়কাল বোঝায়, মানে বিশ্বাসীদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে, শীঘ্রই তারা পাবে। এখন হয়তো পাচ্ছে না, কিন্তু নিঃসন্দেহে শীঘ্রই তারা পেতে যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে। হাদাইকা ওয়া আনাবা, এরপর আল্লাহ বিবরণ দিচ্ছেন অন্তত পক্ষে যে স্থানে তারা থাকবে সেটার হাদাইকা অর্থাৎ বাগান। আরবিতে হাদাইক শব্দটি বেশ মজার। এর দ্বারা বোঝায় এমন কোনো বাগান যেটার উঁচু দেয়াল বা বেড়া রয়েছে, মানে এটি দ্বারা সংরক্ষিত কোনো বাগান বোঝায় যেটাতে কেবল মালিক একাই যেতে আসতে পারবে। এটাই হাদিকা বা জান্নাত শব্দটি হতে একটু ভিন্ন। এছাড়াও হাদাইকা শব্দটির সাথে জড়িত একটি শব্দ হচ্ছে হাদাকা, যার দ্বারা বোঝায় চোখের মণি, কেননা এটা একটা চমৎকার বন দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ এমন একটি বাগানের কথা বলা হচ্ছে যা কিনা বিভিন্ন রঙের মিশ্রণ, বর্ণ দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। হাদাইকা বলতে এমন একটি বাগানই বোঝায়। হাদাইক এখানে বহুবচন, অনেকগুলো বাগান। ও আনাবা মানে আঙ্গুর, এটি এমন এক খাবার যাতে ইতিমধ্যেই পানীয় মজুদ আছে, একের ভিতরে দুই। সুবহানাল্লাহ। ও কাওয়াইবা আতরাবা, কাওয়াইব হচ্ছে কাইব শব্দের বহুবচন, যার অর্থ হচ্ছে খুবই আকর্ষণীয়, সুন্দরী তরুণী, যাদেরকে আতরাবা বলা হয়েছে। তারা একের অধিক থাকবে বিশ্বাসীদের জন্য। আর আতরাব মানে হচ্ছে তারা সমবয়সী হবে, তারা একে অপরের জন্য খুবই উপযুক্ত সঙ্গী হবে, আতরাবা। তারপর আল্লাহ বলছেন ওয়া কাসান দিহাকা। কাস শব্দটি বর্তমানে বোঝায় কাপ অথবা গ্লাস। ক্লাসিক্যাল আরবিতে কাস শব্দটি ঠিক তখনই ব্যবহার হতো যখন সেটি কোনো মদ বা দামি পানীয় দ্বারা পূর্ণ থাকত। শুধুমাত্র এক্ষেত্রেই তারা কাস শব্দটিকে গ্লাস বোঝাতে ব্যবহার করত, অন্যথায় অন্য শব্দের প্রয়োগ হতো। এখানে বলা হয়েছে ওয়া কাসান দিহাকা, মানে খুবই দামি অথবা ভিনদেশী কোনো পানীয়। তারপর দিহাকা শব্দের অর্থ উজ্জ্বল ও পরিপূর্ণ, দীপ্তিমান, অর্থাৎ সেই পানীয়র বর্ণ হবে ভিন্ন ধরনের, সাধারণ নয়, আর সেটি হবে পরিপূর্ণ, ঠিক যেমন পার্টি বা উৎসবে থাকে। এরপর আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সুবহানাল্লাহ। তারা সেখানে সেই সকল বাগানগুলোতে কোনো ধরনের লাগওন বা কিযাব শুনতে পাবে না। লাগওন শব্দের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা, আর কিযাব হচ্ছে কেউ যে কোনো কারো বিরুদ্ধে মিথ্যা বলে,
এমন যে কোনো দুইটি বিষয়ে আলাদাভাবে আল্লাহ উল্লেখ করেছেন। সূরার শুরুতে ছিল আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এগুলোই ছিল লাগউন। আল্লাহ বলছেন, বিশ্বাসীরা তোমাদের চিন্তা নেই, যখন তোমরা জান্নাতে আসবে এখানে তোমরা অযথা কথাবার্তা শুনতে পাবে না। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীর। এই দুনিয়াতে সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, তোমাদের অনেক কষ্টকর আলাপ আলোচনা কানে নিতে হয়, অসংখ্য কষ্টকর শব্দ তোমাদের সহ্য করতে হয় কাফিরদের থেকে। এমনকি রাসূলকেও বলা হয়েছে, ফাসবির সবরান জামিলা, এই জীবনে শুধু একটু ধৈর্য ধরে যাও সুন্দরভাবে। অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদের কথাতে ধৈর্য ধারণ করো। এখানে আল্লাহ আমাদের বলছেন যে এদের ব্যাপারে দুশ্চিন্তা করো না, যখন তোমরা এখানে চলে আসবে এসব আজে বাজে কিছুই তোমাদের শুনতে হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। অপর বিষয়টি, বিশ্বাসীরা যারা দিনের জন্য কাজ করে তারা সর্বদা কি শুনতে পায় জানেন? কিযাব। তারা মিডিয়াতে কিযাব শুনতে পায়, তাকযীব শুনতে পায়, যখন মানুষজন নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা বলে, তাদের নামে আজে বাজে কথাবার্তা ছড়ায়, মানহানি করতে চেষ্টা করে, আল্লাহর কিতাব সম্পর্কে মিথ্যা শুনতে থাকে। এগুলো সবই কিযাব। এগুলি হচ্ছে কষ্টের, দুঃখের বিষয় বিশ্বাসীদের জন্য। তাই আল্লাহ বলছেন, তোমাদের এসব কথাবার্তা দ্বারা আর কষ্ট সহ্য করতে হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা। আর এই সকল চমৎকার বিবরণের ব্যাপারে প্রথমেই আল্লাহ বলছেন জাযাআম মির রাব্বিকা। লক্ষ্য করুন, কুফফারদের ব্যাপারে প্রথমে আল্লাহ বলেছিলেন জাযাআম ওয়িফাকা, তারপর থেমে গিয়েছিলেন। ওয়িফাক মানে যথাযথ, কমও না বেশিও না, বরাবর। আল্লাহ জান্নাতের জন্য ওয়িফাক শব্দটি ব্যবহার করেননি। কেন? কারণ তিনি আমাদের যতটুকু প্রাপ্ত ততটুকুন তো দিবেনই, সাথে আরও দিবেন। সেই জন্যই তিনি শুধু জাযাআম মির রাব্বিক বললেন। সাথে এখানে তিনি রব্বিকা শব্দটি উল্লেখ করেছেন। রব বলতে আস-সাইয়্যিদ, মুরশিদ, মুরব্বি, আল-মুতি ইত্যাদি সবই বোঝায়। অর্থাৎ যিনি দান করেন, যিনি দেখাশোনা করেন, সকল কিছু রক্ষণাবেক্ষণ করেন, যিনি সৃষ্টি করেন, সকল সুযোগ সুবিধা দিয়ে থাকেন, এই সমস্ত পজিটিভ শব্দসমূহ সবই রব শব্দের অন্তর্ভুক্ত। এটি একটি করুণাময় রহমত সম্পন্ন শব্দ। রব কিন্তু তাদের সাথে ব্যবহৃত হয়নি। আল্লাহ বলেননি জাযাআম ওয়িফাকা মির রাব্বিহিম, না, তিনি এমনটা বলেননি। কেননা এখানে করুণা, দয়ার কোনো অবকাশই নেই। এখানে আল্লাহ তার দয়ার উল্লেখ করছেন। তবে তিনি শুধুই রবের কথা বলেননি, রব্বিস সামাওয়াতিও বলেননি, যেটা সামনে আসছে। বলছেন রব্বিকা, তোমার মালিকের পক্ষ থেকে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা জানি আল্লাহ যখন তার রসুলের সাথে কথা বলেন সেটাই কোরআনের সবচাইতে দয়াশীলতার জায়গাগুলোর একটি। তো এখানে রহমতের ভার আরও বৃদ্ধি হলো, শুধু রব না বলে রব্বিকা বলার কারণে। তোমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তিনি আরও দুটি শব্দ যুক্ত করলেন, খুবই চমৎকার দুটি শব্দ। আমরা আগে থেকেই জানি এখানে আরও শব্দ আসবে, কেননা তিনি ওয়িফাক শব্দটি ব্যবহার করেননি। তিনি এখানে যুক্ত করলেন আতাআন। আতাআ হচ্ছে আপনি যখন কাউকে এমন কিছু দেন যা পাওয়ার মতো যথাযথ কাজ সে করেনি, পূর্ণ যোগ্য সে নয়, সেটি একটি গিফট। যেমন ইন্না আতাইনাকা আল কাউসার, কাউকে কিছু উপহার দেয়া একটি বিষয়, কিন্তু উপহারের বন্যায় ভাসিয়ে দেয়া, রাজকীয় উপহার দেয়া, এটাই হচ্ছে ইআতাআ। তো আল্লাহ প্রথমে বলেছেন আতাআন, তাদের উপর উপহারের বন্যা বইবে। তারপর তিনি বলছেন হিসাবা। যারা উর্দুভাষী মানুষ আছেন মনে করবেন না যে এটা উর্দু হিসাব বোঝানো হচ্ছে, সাবধান, এটা সেই হিসাব নয়। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কখনো কেউ বলে আহসাবতু ফুলানান, শব্দটা দ্বারা প্রাচীন আরবিতে অর্থ হতো আমি কাউকে এত এত এতই দিয়েছি যে ব্যক্তি নিজেই বলছে আমি আর নিতে পারছি না, অনেক হয়েছে। ঠিক এই পয়েন্টে যখন সে পৌঁছায় তখন সে বলে হিসাবান। তো আল্লাহ বলছেন তিনি এতই দিবেন যে বিশ্বাসীরা নিজেরাই বলবে আমাদের আর চাই না, অনেক হয়েছে। তাই জাযাআম মির রাব্বিকা আতাআন, আর তারপর হিসাবা। আল্লাহ আমাদের এমন অসাধারণ উপহারের স্বাদ নেওয়ার যোগ্য করে